যে কম বোঝে তাকে হয়তো বোঝানো যায়, কিন্তু যে ভুল বোঝে তাকে কখনো বোঝানো সম্ভব নয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়, ম্যাচিউর বানায়, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনায়। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। দুটো সময়ে আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনার ধৈর্য, আর দুই, যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার ব্যবহার। যদি নিজের জীবনকে সুন্দর করে সাজাতে চান তাহলে অন্যের জন্য নিজেকে শেষ না করে নিজের ভালো থাকার জন্য হলেও নিজেকে গড়ে তুলুন। কার জন্য কি করছেন তার হিসাব কেউ রাখবে না, কি করেননি সেই হিসাবটা সবাই ভালোই রাখতে জানে। দিন দিন চেনা মানুষগুলো সব রূপ বদলে নিচ্ছে। এখন শুধু হাসি আর ভাবি কাদের এত আপন ভাবতাম। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে। আত্মসম্মানবোধ মানে গরম গরম কথা বলা নয়, অহংকারপূর্ণ নাক উঁচু করার স্বভাব নয়। আত্মসম্মানবোধ মানে যা কিছু আমাকে ছোট করে তা থেকে দূরে থাকা। জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাস, যার শেষটা কেউ লিখে যেতে পারে না। জীবনে কষ্ট পাওয়ার দরকার আছে, না হলে নিজেকে চিনবেন কি করে যে আপনিও একজন মানুষ? যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেয়, পথ চেনা হয়ে গেলে আপনার পথেই কাঁটা বিছিয়ে দেবে। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। কেউ ভালোবাসুক আর না বাসুক, কেউ আপন হোক আর না হোক, অন্তত একজন থাকুক যে আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারবে আমি ভালো নেই। সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই, হেরে যায় তিলে তিলে গড়ে ওঠা সম্পর্কটা। পড়ে গিয়েছো, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। চুপচাপ সব সহ্য করে নেয় বলে এই নয় যে আপনি বারবার আঘাত করবেন। জানেন তো, শান্ত স্বভাবের মানুষগুলো জবাব খুব কঠিন হয়। পুরুষ মানুষকে কখনো বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান কষ্ট নিয়েও হাসতে জানে। আর পুরুষ মানুষের কান্না দেখার বৃথা চেষ্টা করিও না, কারণ তারা পাহাড় সমান কষ্টকে হাসির আড়ালে ঢাকতে জানে।